জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই মহতি হরি সভায় এই গয়েশপুর রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে হরিনাম সংকীর্তনের আজকের এই প্রভাতকালে যে আয়োজন হয়েছে, সেই কীর্তন আস্বাদন করার জন্য আপনারা দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসে আজকের কীর্তন আস্বাদনের জন্য একত্রিত সমবেত হয়েছে। এই রথযাত্রা আমাদের ভারতবর্ষের ইতিহাসে এবং আমাদের সনাতন সংস্কৃতিতে এমনভাবে এর প্রভাব রয়েছে যে ভগবান শুধুমাত্র পাপ পুণ্যের বিচারক নন, এইটি প্রমাণ করার জন্য ভগবান রথে করে ভক্তদের সামনে বের হন, প্রকাশ হন, নিজেকে প্রকাশিত করেন। নিজেকে প্রকাশিত করার জন্য ভক্তদের মাঝে এসে তিনি আনন্দ পাওয়ার জন্য এই বিরাট বড় একটা রথযাত্রার প্রকাশ। ওই যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতাতে পড়েছি যে রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। আমরা সবাই, আমরা সমস্ত সংস্কৃতিতে, সমস্ত ধর্মে ভগবানকে কেবলমাত্র পাপ পুণ্যের বিচারক করে রেখেছি। আপনি ইসলাম ধর্ম বলুন, আপনি খ্রিস্টান ধর্ম বলুন, যে কোনো ধর্মেই বলুন, যে কোনো পথ অবলম্বনে বলুন, ভগবান তাদের ক্ষেত্রে, তাদের কাছে শুধুমাত্র পাপ পুণ্যের বিচারক। মানে তুমি ভালো কাজ করলে তোমাকে স্বর্গ দেব, খারাপ কাজ করলে তোমাকে নরক দেব, এইটা বিচার করার জন্য ভগবানকে আমরা তুলে ধরেছি। আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতির দর্শনে ভগবান শুধুমাত্র পাপ পুণ্যের বিচারক নন। পাপ পুণ্যের বিচার করার জন্য তিনি একজনকে ডিপার্টমেন্ট দায়িত্ব দিয়ে রেখেছেন, তার নাম যমরাজ। যমরাজ তার জন্য তৈরি। তুমি ভালো কাজ করলে স্বর্গে পাঠাবে, খারাপ কাজ করলে নরকে পাঠাবে, তার জন্য ডিপার্টমেন্ট আলাদা ভাগ করে দিয়েছি, এই দায়িত্বটা তুমি সামলাও, আমিও সব দায়িত্বে যেতে পারবো না। আমি কেবলমাত্র পাপ পুণ্যের বিচারক নই। দেখবে ভগবানের হাতে না আছে দণ্ড, কৃষ্ণের হাতে না আছে কোন রকম চাবুক, না রয়েছে তার গদা, কিচ্ছু নেই। কৃষ্ণের হাতে কি রয়েছে? বাঁশি। সমস্ত ডিপার্টমেন্টের ভাগ আলাদা আলাদা করে দিয়ে নিজে তিনি বাঁশি নিয়ে বসে আছেন। এত ঝামেলার মধ্যে আমি যাব না। যার পড়াশোনা করার দরকার সরস্বতীর কাছে যাবে, যার টাকা পয়সা পাওয়ার দরকার লক্ষ্মীর কাছে যাবে, যার ছেলে মেয়ে পাওয়ার দরকার কার্তিকের কাছে যাবে, যার ব্যবসায় উন্নতির দরকার সে গণেশের কাছে যাবে, যার কলকারখানা গড়ার দরকার সে বিশ্বকর্মার কাছে যাবে, ঘরে সাপ ঢুকেছে তার জন্য তুমি মনসার কাছে যাবে। হরি বল বাবা। সব ডিপার্টমেন্ট আলাদা আলাদা ভাগ করে দিয়েছি। সমস্ত দেবদেবীরা এসে বলছে, প্রভু আমাদেরকে তো সব ডিপার্টমেন্ট ভাগ করে দিলেন, আপনি কি করবেন? বলে কেন? আমার হাতে তো বাঁশি রয়েছে, আমারও সব কিছু করার দরকার নেই, অত ঝামেলার মধ্যে আমি যাব না। আমি যমুনার পটে যাব, কদম গাছের তলায় বসবো, আর মুখে বাঁশিটি দিয়ে ভক্তদের মনোরঞ্জন করার জন্য প্রেম বর্ধন করব। ব্যাস, এইটা আমার কাজ। তাই আমাদের সনাতন সংস্কৃতিতে ভগবান শুধুমাত্র পাপ পুণ্যের বিচারক নন, তিনি প্রেম বর্ধক। ভগবানের সঙ্গে যদি আলটিমেটলি আপনি প্রেমের সম্পর্ক করতে না পারেন, তাহলে ভগবান কোনো কিছুতেই আপনার কাছে আসবে না। এটা 100% সত্যি। মায়েরা, ভগবান কোনো নিয়মের ধার ধারে না, ভগবান কোনো পাণ্ডিত্যের ধার ধারে না, ভগবান শুধু একটারই ধার ধারে, সেই ধারটা হচ্ছে ভক্তি, সেই ধারটা হচ্ছে প্রেম। আপনি যত বড়ই পণ্ডিত হন, আপনি যতই ধুতি তিলক মালা গলায় দিয়ে সব কিছু করে করে বেড়ান, আপনার হৃদয়টা যদি ভক্তিতে পরিপূর্ণ না হয়, তাহলে ভগবান কিছুতেই আপনার কাছে আসবে না। এটা ভগবান গীতায় বলেই দিয়েছে যে পত্রাং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রযতাত্মনা।
তুমি আমায় পাতা দিলে, ফুল দিলে না ফল দিলে আমি কিচ্ছু দেখবো না। আমি শুধু দেখবো তুমি যখন আমায় ডাকছো, আমার ডাকার সময় তোমার হৃদয়টা প্রেমে পরিপূর্ণ আছে কিনা। যদি ভক্তিতে পরিপূর্ণ থাকে তাহলে তুমি আমার কাছে আন্তরিক, আর যদি তোমার ভক্তি না থাকে কিচ্ছু পাবে না। তাই মায়েরা, আড়ম্বরের দিকে না গিয়ে ভক্তির দিকে এগিয়ে যান। আমরা এখনকার দিনে বেশিরভাগ আড়ম্বর করে ফেলছি বেশি। ভগবানের মন্দিরে যাচ্ছি, একটা করে ঢিল পেতে আসছি, ঠাকুর আমাকে এই দাও, ওই দাও, তাই দাও। আড়ম্বরের বাহার, আড়ম্বরের ঘন ঘটা। ভগবান আড়ম্বর কোনোদিন চান না। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, তার আপনি মানত করার জন্য তার গলে একটা সোনার হার দিলেন, তোমার ওই সোনার হারের জন্য ভগবান বসে আছে? তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হচ্ছে, তুমি তাকে 5 কেজি সোনার হাত দিয়ে মন ভোলাবে? ভগবান ওই জন্য বসে আছে? ভগবান ওটার জন্য নেই। ভগবান তোমার অন্তরের কেবলমাত্র ভক্তির জন্য বসে আছে। তাই ভক্তি যদি তোমার না থাকে, তুমি কিছুতেই ভগবানকে পাবে না। তাই কে কখন আমায় ডাকে আমি দেখবো, আমি যমুনার তীরে বসবো, বাঁশিটা হাতে নেব, আর কে কোথায় কেমন করে ডাকছে আমি দেখবো, ব্যাস, আর আমি কিচ্ছু দেখবো না। তাই মায়েরা, বাবারা, সবাইকে বলছি, আড়ম্বর বেশি করবেন না, ভক্তের মতো হৃদয়ে ভক্তি ধারণ করুন। সাধারণভাবে চলবেন, ভক্তিকে হৃদয়ে ধারণ করবেন, ভগবানের সামনে যাবেন, শুধু দুফোঁটা নয়নের জল দিয়ে তার সামনে এগিয়ে যাবেন, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। ওই জন্যেই ভগবান শুধুমাত্র প্রেম চান, অন্য কিচ্ছু চান না। আপনি শুধু প্রেম দিয়েই তাকে ডাকুন, আর কিচ্ছু চাইতে হবে না। তাই যে ভগবান আপনার কাছে আসবেন, সেই ভগবান যদি আপনার হৃদয়ে জায়গা না পায়, তাহলে কোনোদিন ভগবান আপনার কাছে আসবে না। আপনি তাকে মন্দির করে দিলেন, না শ্বেত পাথরের মন্দির করলেন, না সোনার মন্দির করলেন, না রূপোর মন্দির করলেন, কোনোদিন ভগবান দেখবে না। ভগবান আপনার হৃদয় মন্দিরটা দেখবে। ওই জন্যেই কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছে যে, প্রভু তোমার অন্য কোথাও থাকতে হবে না, তুমি আমার হৃদয়ের মধ্যে এসে থাকো। তোমাকে অন্য কোনো জায়গা দেওয়ার ক্ষমতা আমার নেই। ওই সোনার মন্দির, বিরাট বড় পাথরের মন্দির, ওটা করে দেওয়ার ক্ষমতা আমার নেই। আমার শুধুমাত্র একটাই ক্ষমতা, আমার হৃদয় মন্দির সাজিয়ে রেখেছি, তুমি আমার হৃদয় মন্দিরের মধ্যে এসে বসো, তাই না? হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি বাঁকা নয়ন বাঁকা ভঙ্গি মোঠাম, শিখি বাঁকা নয়ন বাঁকা ভঙ্গি মোঠাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি বাঁকা নয়ন বাঁকা ভঙ্গি মোঠাম, শিখি বাঁকা নয়ন বাঁকা ভঙ্গি মোঠাম। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, দাঁড়ায় ত্রিভঙ্গে, ওগো অধরে মুরলী ধরি, দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি, অধরে মুরলী ধরি, দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি। কথাগুলো শুনুন। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। আমার হৃদয়টাও তো একটা পদ্ম ফুল, হৃদয় পদ্ম ফুলের মধ্যে তোমার চরণ রূপী পদ্ম রাখো। কেননা হৃদয় ছাড়া তোমার চরণে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আমি বাজার থেকে সোনা দানা গয়নাগাটি কিনে নিয়ে এসে তোমার চরণে দেব, সে ক্ষমতা আমার হয়নি, সে সামর্থ্য আমার হয়নি। সেটা তুলসী দাসের ক্ষমতা হলো না, আমি তো সামান্য মানুষ, কেউ পারেনি। না মীরাবাই তার চরণে সোনা দিয়েছে, না হরিদাস ঠাকুর তার চরণে হিরে দিয়েছে, না তুলসীদাস তার চরণে রূপো দিয়েছে, কিচ্ছু দেন না। তাহলে তারা ভগবানকে পেল কি করে? তারা সব কিছু বাদ দিয়ে হৃদয়টা দিয়েছে। তাই আমি তোমার হৃদয়টা দিতে চাই, তুমি হৃদয়ের মধ্যে থেকে এসে আমার হৃদয়ে তোমার চরণটি রাখা। হ্যাঁ, ভগবান বলছে তোর হৃদয়ে আমি যাব, কেমন করে তুই আমার হৃদয় দেখতে চাস? তোর হৃদয় আমাকে কেমন ভাবে দেখতে চাস? ওই জন্য কবি বলছে যে তুমি এমন ভাবে দাঁড়াবে যেমন বৃন্দাবনে দাঁড়াতে। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে,
ভগবানকে দেখতে কেমন? যে ভগবান তোমার হৃদয়ে দাঁড়াবে তাকে দেখতে কেমন? বলে বিরাট বড় জগতের মধ্যে গোধূলি যখন হয়, সেই গোধূলির সৌন্দর্য দেখার জন্য কবিরা তাদের মন পেতে বসে থাকে। সেই গোধূলির রং যেমন, সেই গোধূলি আজ যেন সোনার বর্ণ ধারণ করেছে। সোনার বর্ণ ধারণ করে ওই রূপটা ধরে তুমি আমার হৃদয়ে এসো। তোমার দেখতে কেমন জানো? সোনার গোধূলি যেন নিবিড় সুনীল নভে পিত ধরা কালো হরি হে, পিত ধরা কালো নীল বাবত সম ওরা চরণ দুটি, নীল বাবত সম ওরা চরণ নীল বাবত সম ওরা চরণ দুটি, নীল বাবত সম ওরা চরণ নেচে যাবে অপরূপ ভঙ্গে বধূ, নেচে যাবে অপরূপ ভঙ্গে। যেন নূপুর বাজে, যেন নূপুর বাজে হরি সেই পায়ে, যেন নূপুর বাজে তাই গৌর হরি বল। সেই পায়ে যেন নূপুর বাজে, বনে নয় মন মাঝে যেন নূপুর বাজে, বনে নয় মন মাঝে যেন নূপুর বাজে। বলছে বনে নয়, রোজ রোজ তো যমুনার তীরে তোমার চরণের নুপুরটি বাজাও, আজকে বনে বাজিও না, আমার হৃদয়ের মন্দিরের মধ্যে এসে বাজাও। আহা, কত সুন্দর ভাব দেখুন নজরুল ইসলাম। এই যে আমরা জাত পাত ধর্ম বর্ণ নিয়ে বিচার করি, দেখুন তো নজরুল ইসলামের সৃষ্টিগুলো একবার ভালো করে লক্ষ্য করে দেখেছেন যে তার গানের মধ্যে কতটা নিবেদনের ভাব। নিবেদনের ভাব না থাকলে গান লেখা যায় না। বলছে প্রভু আমার হৃদয়ের মধ্যে যেন তোমার চরণের নুপুরটা বাজে। রোজ রোজ বৃন্দাবনের ধুলায় তুমি বাজে বেড়াও, রোজ রোজ তুমি যমুনার তীরে গিয়ে তোমার চরণের নুপুর বাজাও। বৃন্দাবনটাও যেমন একটা জঙ্গল, তেমনি আমার হৃদয়টাও জঙ্গল। বৃন্দাবনের মধ্যে শুধুমাত্র ফুল লতা পাতা সেগুলোর জঙ্গল, আর আমার মনের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি এই নোংরার জঙ্গল। কিন্তু তোমার চরণের পদ্ম যদি একবার সেই হৃদয়ে পড়ে, আমার দৃঢ় বিশ্বাস যে আমার হৃদয় থেকে সকল কলুষতা দূর হয়ে আমার হৃদয়টা সঠিক পদ্ম ফুলের মতো বিচার করবে। কি অপূর্ব কথা! ওই যে বলছে যেন নুপুরও বাজে, সেই পায়ে যেন নুপুরও বাজে, যেন নুপুর বাজে, যেন নুপুর বাজে হরি সেই পায়ে যেন নুপুর বাজে, হরি সেই পায়ে যেন নুপুর বাজে। আমার বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে, বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে। ওই চরণে জড়ায় পরাণ আমার, ওই চরণে জড়ায় পরাণ আমার। ওগো বধূ হে, ওহে আমার জীবন বল্লভ, তোমার চরণে যে নুপুরটি আজ তৈরি হয়েছে, ওই নুপুরে যেন সোনার নুপুর নয়, আমার জীবনের যত দুঃখ দিয়ে তোমার চরণের নুপুর বানিয়েছে। ওই চরণে জড়ায় পরাণ আমার, ওই চরণে জড়ায় পরাণ আমার। যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির
চরণে শরণ নিলাম আমি চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম আমার জন্মের মতো ক্ষমা করো ওই চরণে শরণ নিলাম এইগুলো হচ্ছে সৃষ্টি, এই হচ্ছে সৃষ্টি, যে সৃষ্টির মধ্যে ভগবান আর ভক্তের মনের কথা একদম পূর্ণভাবে লুকানো, সেটাই সৃষ্টি। দেখুন এই একটা গানের মধ্যে নজরুল ইসলাম যে ভক্তিকে সঞ্চয় করেছেন, সে ভক্তি আমাদের পেতে গেলে জনম জনম লেগে যাবে। তাই জাত পাত ধর্ম বর্ণ মহাপ্রভু নিজেই মানতেন না, আর আমরা যদি মানি তাহলে মহাপ্রভুর পথের প্রতীক আমরা নই। আমরা শুধু নামে মহাপ্রভুকে ভালোবেসেছি, কাজে মহাপ্রভুকে ভালোবাসি। এই মহাপ্রভু আজকের বৃন্দাবনের ভাব আজকে প্রকাশ করছে নবদ্বীপে। শোনো নবদ্বীপবাসীগণ, শুনে না, ভক্তির পুজো ছাড়া অন্য কারোর পুজো চলবে না। পুজো চলবে না, চলবে না, কারোর পুজো চলবে না, কারোর পুজো চলবে না। কার পুজো হবে? বলে ভক্তির পুজো। যে কোনো জগতে যে কোনো কাজে যদি আপনার ভক্তি না থাকে তাহলে আপনার কোনো সাফল্যই আসবে না। ওই জন্য মাস্টারমশাইরা বলে না, পড়াশোনা তো করছিস, ভক্তি করে করছিস কি? ভক্তি নাই, পড়াশোনার মধ্যে ভক্তি নাই। ভক্তি মানে ভালোবাসার একটা রূপ। সেই ভালোবাসা যদি না থাকে তাহলে ভগবানকে ডেকে লাভ নাই। তাই ভক্তির পুজো করো। বলে ভক্তির পুজো করে কি হবে? হ্যাঁ, দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, পুনগিরি ধারণ পূরব লীলাক্রম, নবদ্বীপে করল প্রকাশ, নবদ্বীপে করল প্রকাশ। তাই ভক্তির পুজো ছাড়া কিছু চলবে না। তাই শোনো, তোমাদের বলি যে শুদ্ধ ভক্তি গোবার ধন, তোমরা পূজা করো জগজন। এই যে তোমাদের কি হলো কি? এই যে পপকর্ন খাওয়ার চিন্তা করছে, দেখেছো? এই যে সামনে বসে আছে, দেখে না, কিন্তু শুনতে ছিল পপকর্ন খেতে এসছে। বলে বাবা খিদে পেয়েছি, কি করবো? উল্টো রথ দেখা হবে, ভালো হবে। কি গো মায়েরা, ভক্তির পুজো ছাড়া অন্য কারোর পুজো চলবে না। এই কথাটা যখন মহাপ্রভু নবদ্বীপে প্রকাশ করলেন, প্রচার করলেন, তখন সবাই তো আর ঘাস খেয়ে চলে না। নবদ্বীপের সব লোক হচ্ছে পণ্ডিত, সব পড়াশোনা জানা মানুষ, শিক্ষিত মানুষ। তারপর যেই দিন মাই চোখের সামনে জন্মাতে দেখলাম তোমার, তুমি যা বলবে সেটাই হবে নাকি? সব পড়াশোনা ছেড়ে দিয়ে, বেদ বিদ্যা ছেড়ে দিয়ে সবাই ভক্তির পিছনে দৌড়ালে হবে? কি করবো ভক্তির পুজো করে? বলো, ভক্তির পুজো ছাড়া অন্য কেন করবো? শোনো বাবা, ভক্তি ছাড়া অন্য কারোর পুজো করবো কেন? ভক্তির মধ্যেই যদি আমার সকল কিছু লাভ হয়ে যায়, তাহলে ভক্তির পুজো ছাড়া অন্য কারোর পুজো করবো কেন? একটা টাকা, 1 টাকা মানে কি বাবা? আগেকার দিনে বলা হতো 16 আনা। আপনারা যারা পুরনো মানুষ রয়েছেন, 16 আনা মানে 1 টাকা। আমরা আগেকার দিনে 20 পয়সা, 25 পয়সা, 50 পয়সা এগুলো আমরা দেখতে পেতাম। এখনকার দিনে ছেলে মেয়েগুলো দেখতেই পাবে না। এখনকার দিনে ছেলেপুলে দেখতে পাবে? কি ও মাইরা, আমরা তখনকার দিনে 20 পয়সার 2টো লজেন্স খেয়েছি।
আমার ছোটবেলায় 20 পয়সার 2টো লজেন্স খেয়েছি, এখনকার দিনে একটা লজেন্স 5 টাকা দাম। পাবেন আপনি? পাবেন না। তো 16 আনা মানে হচ্ছে গোটা টাকা। মহাপ্রভু বলছেন যে শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন, এই বিধি দিলা জগমাঝ। এবার নবদ্বীপের লোক বলছে, তো তোমার ভক্তির পুজো করে আমাদের লাভটা কি হবে শুনি? লাভ না হলে হবে? আগে লাভটা শুনবো, তারপরে করব কি করব না ভেবে দেখবো। লাভটা বলো আগে। বলে কি লাভ? শোনো, একবার যদি তোমরা সঠিক ভক্তির পুজো করো 16 আনা লাভ তোমাদের হয়ে যাবেই যাবে। হ্যাঁ, 16 আনা লাভ হলে নাকি পুজো করবে? তাহলে হিসেবটা দাও বাবা, 16 আনা লাভ কি করে হচ্ছে আগে বুঝে নি। বলে শুনে নাও। শ্রবণাদি নম হচ্ছে। খাতা কলম নিয়ে হিসেব করে বুঝে নাও। খাতা কলম করে হিসেব করে নিয়ে বুঝে নাও। বুঝে নাও 16 আনা লাভ কি করে হচ্ছে বুঝে নাও। হিসাব করো ও মায়েরা, হিসেব করো। শ্রবণাদি নব অঙ্গ মানে শ্রবণ আদি নববিধা ভক্তি। শ্রীমদ্ ভাগবতে লেখা, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। 9 রকমের ভক্তি। শ্রবণ মানে শোনা, কীর্তনং মানে ভগবানের গুণগান করা, বিষ্ণু শরণং মানে ভগবানের কথা চিন্তা করা, পাদ সেবনম মানে চরণ সেবা করা, অর্চনং মানে পুজো অর্চনা করা, বন্দনং মানে ভগবানের বন্দনা করা, স্বক্ষং মানে ভগবানের বন্ধু হওয়া, দাসবং মানে ভগবানের দাস হওয়া, আর আত্মনিবেদনম মানে নিজের যা কিছু আছে ভাগবিন্দ তোমায় হলাম বলে সব সমর্পণ করে দেব। তাহলে কটা ভক্তি হলো মাইরা? কটা ভক্তি হয়েছে? 9 ধরনের ভক্তি হয়েছে। গুনতে বলেছি, শুনতে বলেছে। ও মাইরা, শোনে নাও আর গুনেও নাও। 9 ধরনের ভক্তি পাওয়া গেল। তার হাতে গুনে রাখো, ধরে রাখো 9টা। তাহলে শ্রবণাদি নব অঙ্গ। কল্পতরুময় শৃঙ্গ, 2 ধরনের কল্পতরু আমাদের বৈষ্ণব ভক্তি জগতে পাবে। 2 ধরনের কল্পতরুকে তাহলে শুনে নাও। প্রথম কল্পতরু হচ্ছে তোমার গুরুদেব। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব প্রেম কল্পতরু 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমাদের বৈষ্ণব বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ। তাহলে এটা হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাহলে একজন হচ্ছে বৈষ্ণব আমাদের, আর একজন হচ্ছে গুরু। তাহলে 2 ধরনের কল্পতরু পাওয়া গেল। তাহলে 9 হাতে গোনা ছিল, তার সঙ্গে 2 যোগ হলো, কত হলো? 9 2 11। এবার বলছে 5 খানা মিষ্টি মিষ্টি ফল। বলছে 5 ধরনের মিষ্টি মিষ্টি ফল। 5 ধরনের মিষ্টি ফল কি কি? আম, কলা, জাম, লিচু, পেয়ারা না, এইটা নয়। 5 ধরনের রস রয়েছে। 5 ধরনের রস কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে 5 ধরনের ফল মিষ্টি মিষ্টি পাওয়া যাবে। তাহলে এই যে 5 ধরনের মিষ্টি ফল পাবো, তাহলে 9 ধরে শিখছিলাম, তার মধ্যে 2 যোগ হলো 11। তাহলে 11-র সঙ্গে 5 যোগ করলে কত হবে? হ্যাঁ, তাহলে 16 কলা মিল হলো কিনা? 16 আনায় মিল হলো কিনা? ব্যাস, 16 আনা মিল হলেই সব কিছু হয়ে গেল। তাহলে দেখুন, একবার কীর্তন গানের মধ্যে 16 আনা লাভ হলো। হ্যাঁ, শ্রবণাদি নব আর কল্পতরুময় শৃঙ্গ
ওগো পঞ্চরস ফল তাহার সাজে তোমরা পূজা করো ভাই, অন্য কোন গতি নাই, পূজা করো ভাই, ওই ভক্তিরূপী গোবর্ধনের পূজা করো ভাই, জগতে কোন গতি নাই, পূজা করো ভাই, এই কলিযুগের ভবমাঝে পূজা করো ভাই, এই কলিযুগে ওই হরি 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 বলা ভক্তি পূজা করো ভাই, পঞ্চরস ফল তাহার সাজে গো, ওগো পঞ্চরস ফল তাহার সাজে। তাহলে একবার ভক্তি করলে, একবার সঠিক হরিনাম করলে যদি 16 আনা লাভ হয়, তাহলে হরিনাম করা মঙ্গলকর না মঙ্গলকর নয়? এবার আপনারা বিচার করে বলুন বাবু, বলুন হরিনাম করা মঙ্গল না মঙ্গল নয়? ও মায়েরা মঙ্গল, সত্যি বলছো? তাহলে এই যে কীর্তন গাইছি, এই যে রথযাত্রায় কীর্তন হচ্ছে, এই কীর্তন শুনলে তোমাদের মঙ্গল হবে? কীর্তন শুনতে ভালোবাসো তো? তাহলে ভালো যখন বাসো, যে মহাপ্রভু যখন বলে দিলেন যে 16 আনা লাভ হবে, কলিযুগ বলছে বাবা একবার ভক্তি করলে যদি 16 আনা লাভ হয়, তাহলে কেন মিছিমিছি ঘরে পড়ে থাকি, চলো গিয়ে কীর্তন করি, চলো গিয়ে হরিনাম করি। সকাল সন্ধে তারা মহাপ্রভু বললেন যে সময় যখন পাবে, সুযোগ যখন পাবে, যখন সময় পাবে একবার হরিনাম বলে নেবে। হরিনাম বিনা কোনো গতি নাই, এই কৃষ্ণ নাম বিনা কোনো গতি নাই, ভক্তির পুজো ছাড়া অন্য কোনো গতি নাই। তাই যখনই থাকবে, যেখানে থাকবে, যেমন ভাবেই থাকবে, সকাল সন্ধে দুপুর রাত্রে যখনই সময় পাবে মনে মনে বলে নেবে, নইলে উচ্চ স্বরে বলে নেবে, যখন ইচ্ছা হবে ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, ওগো যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে, যে জনা এই গানটা ভাল লাগে? ও মায়েরা ভাল লাগে? সত্যি হচ্ছে? সত্যি বলছো? বলো সিরিয়ালের দিব্যি, সিরিয়ালের দিব্যি বলো, হরিনাম বেশি ভালো লাগে না সিরিয়াল বেশি ভালো লাগে? এই দেখো আমার ঘরের লোক বলছে সিরিয়াল, ঘর 70 ডিভিশন, গঙ্গার জলে ডুবিয়ে মারবো, সবসময় মোবাইল দেখি। হ্যাঁ বলো, হরিনাম বেশি ভালো লাগে না সিরিয়াল, কীর্তন? তাহলে এই যে গানটা গাইছে, এই গানটা তোমাদের প্রিয় গান, আমারও প্রিয় গান। তাহলে এই যে গানটা, এই গানটা সবাই মিলে একটু গাইতে পারবেন? এই যে হরিনাম সংকীর্তন, এই যে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, এই গান আমাদের বাঙালিদের মনের গান, প্রাণের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে। দেখো কাণ্ড, দেখো কি হলো, দেখো কি করলে, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। হ্যাঁ আমি কি বললাম আর কি করলে? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। তা ভুল যখন কি মায়েরা হয়েছে, তো ভুল বলে বাবার গতি দিয়ে ফেলেছি, বাবা বুঝতে পারেনি। তা ভুল যখন হয়েছে এবার শুধরে নাও। এইবার যারা যারা এই গান ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, না না ভালোবাসো, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? তা ভুল যখন করেছো এবার শুধরে নাও। এইবার করতালি দিয়ে আমার সঙ্গে তোমরা গাইতে পারবে?
এই গানটি ব্যাস। আজকে উল্টো রব কিন্তু মনে রেখো, হ্যাঁ আজকে উল্টো ভাবে যাবে গান। হ্যাঁ আজকে জিলাপি ভাতে খাবে, ওই তার হচ্ছে উল্টো। তো শুনে নাও মায়েরা, উল্টো রথ যখন হয়েছে, আর এই পবিত্র একটা দিনে যখন এই গয়েশপুরে কীর্তন শুনতে এসেছো, সকালবেলায় দুপুরবেলায় যেই সময় হোক না কেন, সবাই মিলে করতালি দিয়ে এই গানটা আমার সঙ্গে গাইতে হবে। পারবেন তো নাকি? চলুন দেখি কেমন পারে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো বাহ, এই তো। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। প্রভাত সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন হাত তুলে সবাই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম। আহা যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় হৃদয় গৌর হরি হরি। বলো আনন্দ হয়েছে কি হয়নি? আনন্দ হয়েছে কি হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর রথযাত্রা এখানে কীর্তন করাতে হবে। কি হ্যাঁ, প্রত্যেক বছর রথের সময় আসবেন তো? কীর্তন শুনতে আসবেন? সবাই আসবেন, ব্যাস আপনারা এলেই আনন্দ হলো। হ্যাঁ আমি শুনেছি আবার আসবো। জয় নিতাই। আমার জগন্নাথ যদি কৃপা করেন, আমার প্রভু যদি কৃপা করেন, সময় যদি হয় নিশ্চয়ই আসবো, কেন আসবো না? কিন্তু আমার সবার কাছে একটা অনুরোধ, সবার কাছে একটা আমার বক্তব্য, যে আমাদের বাংলার কীর্তন বাংলার সম্পত্তি, এই সম্পত্তিটাকে যদি আমরা সবাই মিলে সঠিকভাবে ধরে থাকতে পারি, তাহলে দেখবেন আমাদের বাংলা আবার আগের মতো ফিরে যাবে, হিংসা বিদ্বেষ দূরে যাবে, আবার নতুনভাবে প্রেমের সম্পদ প্রকাশ। তাই মহাপ্রভু বললেন যে আজকে ভক্তির পুজো ছাড়া চলবে না। এবার ভক্তির পুজো তারতে কি লাভ হবে সেটা যখন মহাপ্রভু বুঝিয়ে দিলেন, বলে দিলেন, ব্যাস তখন তো দলে দলে লোক যোগ দিতে শুরু করলো প্রভুর দল। কিন্তু বাবা আপনাদের আনন্দ হলো, দলে দলে সবাই যোগ দিল, কিন্তু একজনের গা পিত্তি জ্বলে গেল, একজনের গা পিত্তি জ্বলে গেল। হ্যাঁ, তারপরে গা পিত্তি জ্বলে গেছে। সে কে? মানে যে যুগে বাস করছি সেই যুগের কলিযুগ। এই যে কলিযুগ, কোন যুগে বাস করছো মায়েরা? কলিযুগে বাস করছো।
সেই কলিযুগের গা পিত্তি গেল জ্বলে। বলি কেন? কলিযুগের বক্তব্য হলো এইটা যে আমার যুগে জন্ম নিয়ে সবাইকে তুমি হরি ভক্তি করে নিয়ে চলে যাবে, আমি তাহলে রাজত্বটা করবো কাকে নিয়ে? হ্যাঁ, চোখের সামনে জন্মাতে দেখলাম নিমাই, সেই নিমাই দুদিনের ছেলে, সে সবাইকে হরিনাম করিয়ে ভক্ত করে নিয়ে চলে যাবে। এত বড় সাহস নিমাই তো আমি দেখ নিমাইকে দেখে নেব বলে কলিযুগ মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করতে আসছে, যুদ্ধ করতে আসছে। হ্যাঁ, দেখি জীবের গতি আমার কলিযুগ সুরপতি, দেখি জীবের গতি কলিযুগ সুরপতি। কোপে তনু কম্পিত হইলা গো, কোপে তনু কম্পিত হইলা, কোপে তনু কম্পিতা হইল গো। কলিযুগ ছুটে আসছে, মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করবে। তাহলে এত বড় সাহস, আমি কলিযুগ, আমার কোথায় কাজ হচ্ছে সবাইকে নরকে নিয়ে গিয়ে ঢোকাবো, আর ওই নিমাই দুদিনের ছেলে সবাইকে হরিভক্তি করে নিয়ে চলে যাবে। নিমার সঙ্গে যুদ্ধ করবো, যুদ্ধ করবো নিমাইয়ের সঙ্গে। তাহলে এই মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করার জন্য কলি ছুটে আসছে। কাদের কাদের সঙ্গে নিয়ে ছুটে আসছে? তাহলে শোনো, দেখিয়া জীবেরও গতি কলিযুগ সুরপতি, কোপে তনু কম্পিত হইলা। আসছে তার সঙ্গে অধর্মের ঐরাবতে আর কুমতি ইন্দ্রাণীর সাথে, সসৈন্যেতে সাজিয়া আসিল। ইন্দ্র যে হাতিটা চড়তেন, সেই হাতিটার নাম কি? ঐরাবত। 5খানা সুর, ঐরাবত হাতি। কি হলো? এত কথা বললে আর গান কি করে হয়? হ্যাঁ, এত ছোট জায়গা হলেও তবু এত লোক এসেছে। দিনের বেলায় বলে সব লোক ছুটে এসছে, তো এত লোক এসছে যে এত গানের মধ্যে সব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কথা নয়, যে যেখানে পাচ্ছেন দাঁড়িয়ে পড়ুন, আর ঢোকার চেষ্টা করবেন না, আর গন্ডগোল করার চেষ্টা করবেন না। তো কোপে তনু কম্পিত হইলা, ছুটে আসছে আজকের কলিযুগ কুমতিকে সঙ্গে নিয়ে। কলিযুগের স্ত্রী হচ্ছে কুমতি, মাথার মধ্যে সবসময় দুষ্ট বুদ্ধি খেলা করবে, সেই হচ্ছে কলিযুগের স্ত্রী। অধর্মের ঐরাবতে কুমত্রী ইন্দ্রাণীর সাথে সসৈন্যেতে সাজিয়া আসিল। সসৈন্যেতে, একবার সৈন্যটি নিয়ে একবার দলবদ্ধভাবে ছুটে আসছে কলিযুগ মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করবে। অস্ত্র কি? অস্ত্র কি বলে? শোনো, সাংঘাতিক অস্ত্র কলিযুগের রয়েছে। বাপরে বাপ, বাপরে 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 বাপরে, খুব কলিযুগের সাংঘাতিক অস্ত্র। লিখি, আরে শোনো, কাম মেঘ বরিশনে ক্রোধ বজ্র নিক্ষেপণে, কাম মেঘ বরিশনে ক্রোধ বজ্র নিক্ষেপণে, কাম মেঘ বরিশনে ক্রোধ বজ্র নিক্ষেপণে, লোকের হইল বড় ডর গো, লোকের হইল বড় ডর গো, লোকের হইল বড় ডর গো, লোকের হইল আর লোভ মোহ শিলাঘাতে, আর মাদসর জাতি ঝঞ্ঝাবাতে, লোভ মোহ শিলাঘাতে মাৎস্যজাতি ঝঞ্ঝাবাতে, লোকের হইল বড় ডর গো।
লোভ মোহ শিলাঘাতে মাদসরে আদি ঝঞ্ঝাবাতে ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর গো আজ উড়ে গেল গো উড়ে গেল গো ধৈর্য আর ধর্ম উড়ে গেল গো ধৈর্য ধর্ম হরি বল হরি বল বাহ নাম ধরে ধরে মালা নিয়ে এসছে বড় আশা ছিল যে পদ্ম পলাশ আসিলে পদ্মের মালা দিয়ে গলা ভরাবো, তাই আমি সকাল থেকে ফুল তুলে ওনার গলা আলো করলাম। এই যাক জগন্নাথ যাক। জয় নিতাই জয় নিতাই আমার মনের আশা জয় নিতাই বাহ নাম ধরে ধরে মালা দিয়েছে। আচ্ছা ভক্তদের উদ্দেশ্যে বলছি, কর্তৃপক্ষরা জায়গার সংকীর্ণতার জন্য এখানে যদি জায়গা না হয় সেই জন্য এই মাঠে পাশের মাঠে এখানে একটা জায়েন্ট স্ক্রিন করেছে, এলইডি লাগিয়ে পর্দা লাগিয়ে তারা সেইখানে একটা বসার ব্যবস্থা এবং পর্দা করে দিয়েছেন। যারা এখানে বসতে দাঁড়াতে যাদের অসুবিধা হচ্ছে এখানে ভিড়টা না জমিয়ে আপনারা ওই মাঠটায় চলে যান, একবারে বড় পর্দায় একেবারে বড় করে আমাকে দেখতে পাবেন। আমাকে এখানে ছোট ছোট দেখলেও ওইখানে বড় বড় দেখবেন, কোনো চিন্তা নেই। কর্তৃপক্ষ সমস্ত ব্যবস্থা করেছে। হ্যাঁ, আর কর্তৃপক্ষদের একটা নিবেদন, তাদের একটা অনুরোধ, আপনাদের চরণে এই বিরাট বড় রথযাত্রা উৎসব এবং এই এত বিরাট বড় হরিনাম সংকীর্তনের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আজকে যারা যারা কর্তৃপক্ষের সদস্যবৃন্দগণ আছেন তারা আপনাদের চরণ প্রান্তে মহাপ্রভুর পথের পথিক হয়ে আঁচল নিয়ে পাত্র নিয়ে আপনাদের চরণে ভিক্ষা করতে যাবে। আপনাদের যার যেমন ইচ্ছা, যার যেমন সামর্থ্য, এই রথযাত্রার বিরাট বড় উৎসবকে সনাতন সংস্কৃতির মূল ধারাগুলোকে বজায় রাখার জন্য আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন। আপনাদের চরণ প্রান্তে গেলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যারা এখানে হ্যাঁ হ্যাঁ ওরে বাপরে, আজকে একটা অফার আছে আমার পিসমশাই বলছে। এনাকে চেনেন তো? এই যে আমার ডান দিকে আজকে যিনি বাজাতে এসেছেন এনাকে চেনেন তো? এনাকে আপনারা সবাই চেনেন, কেননা আমার গুরুর ডান দিকের যিনি শ্রীখল বাদক আজকের অনুরোধ করে আমার সঙ্গে ডেকে নিয়ে এসেছি পিসমশাই। তো আমি পিসমশাই বলে ডাকি, যেহেতু আমি আমার গুরুকে কাকু বলেই সম্বোধন করি, ওই যে পিসমশাই বলে ডাকি। তো আপনাদের এই গয়েশপুরা উনি আগে এসছেন গুরুর সঙ্গে, এখানে গান করে গেছেন। আজকে আজকে আমার সঙ্গে এসছে, নয়নের সঙ্গে আবার বাজাতে এসছে। তো আজকে সুযোগ পেয়েছি, ডেকে নিয়ে এসছি। আজকে একটু গান বাজনা হবে বলে, একসঙ্গে একটু গান বাজনা করবো বলে। তো আমি পিসমশাই অফার দিচ্ছি, আজকে 100 টাকা দিলে 200 টাকা ফেরত পাবেন। কোথায় ফেরত পাবেন কোনো ঠিক নেই, কচু কোনেও পেতে পারেন, আলু বাগানেও পেতে পারেন, কোনো ঠিক নেই, কিন্তু পাবে। হ্যাঁ, চলো সবাই মিলে আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন। আর যদি এখানে বসার জায়গার অসুবিধা হয়, জায়েন্ট স্ক্রিনে ওই পাশের মাঠে গিয়ে আপনারা দর্শন করবেন। জয় নিতাই। এই জন্যে আজকের কলিযুগ বিরাট বড় একটা যুদ্ধ করছে, বলে ধৈর্য ধর্ম ও গো উড়ে নিরন্তর গো, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। ওগো উড়ে গেল গো ধৈর্য আর ধর্ম উড়ে গেল গো, ওই কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো। প্রথমে উড়ে যায় ধৈর্য ধর্ম। কলিযুগের যারা বাস করে তাদের মধ্যে মূল বৈশিষ্ট্য হচ্ছে তাদের ধর্মও নাই আর তাদের ধৈর্যও নাই। ধৈর্য আর ধর্ম এই দুটোই গায়েব। দেখবেন বাবা, আগেকার দিনে একটা 3 ঘন্টার সিনেমা হলে গিয়ে লোকে বসে দেখতো, তারপরে 2 ঘন্টা হলো, সেটাও লোকে দেখতো। সেইটার থেকে 3 ঘন্টা থেকে সিনেমা 2 ঘন্টা হলো, 2 ঘন্টার থেকে তারপরে টিভিতে 1 ঘন্টা এলো,
তারপরে 1 ঘন্টা থেকে হতে হতে এখন সিরিয়াল 8 ঘন্টা এলো, তারপরে এখন ইউটিউব এসছে। যার যার কীর্তন শুনতে পছন্দ ইউটিউব খুলবেন, এই 50খানা ক্যামেরা সামনে বসেছে, সব দেখতে পাবে। হ্যাঁ, এখন আবার ইউটিউবে 20 মিনিটের বেশি দেখে না, ওই জন্য 30 সেকেন্ডের এখন শর্টস বেরিয়েছে, সেইগুলো দেখবেন। মানে বুঝতে পারছেন ধৈর্য আমাদের কিভাবে হারাচ্ছে। যত আমরা টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছি তত আমরা আরো নেমে যাচ্ছি রুচির দিক দিয়ে। এখন আমাদের ধৈর্যই নাই। যে মানুষটা, যে ছেলেটা ইউটিউবের ওই 30 সেকেন্ডের ভিডিও দেখতে অভ্যস্ত, সে কোনোদিন 1 ঘন্টা ঘরে বসে পড়বে? তার ধৈর্য থাকবে? মনটা শুধু ছটফট করবে কখন মোবাইলটা দেখবো। তার এই ধৈর্যটুকু আমাদের কলিযুগের মানুষের মধ্যে নাই। আর ধর্ম, ওরে বাবা, সে তো অনেকদিন আগেই উড়ে গেল। কলিযুগে যারা বাস করবে ধর্ম থেকে তারা 100 হাত দূরে থাকবে, এটাই তাদের বৈশিষ্ট্য, এটাই তাদের বৈশিষ্ট্য। উড়ে গেল ধৈর্য ধর্ম, উড়ে গেল এই কলিযুগের ঝঞ্ঝাবাতে, উড়ে গেল এই কলিযুগের ঝঞ্ঝাবাতে। হরি হরি একেবারে সব উড়ে গেল। দেখো এই কলিযুগ নিশ্চয়ই ঢুকেছে এইখানে, আলোটা পর্যন্ত নিভিয়ে দিল। এবার মহাপ্রভুর সঙ্গে কলিযুগের বিরাট বড় যুদ্ধ হচ্ছে। কলিযুগের সঙ্গে যুদ্ধ হচ্ছে। এই যে উঠবেন না একদম, কলিযুগ এসছে, এই সব কলিযুগের প্রভাব। বলে বেটা উল্টো রথের দিনে কীর্তন শুনতে এসছি, কত ধৈর্য তোদের দেখবো। এবার ধৈর্য থাকলে বসো, ওঠো, যাইনি তাই। কলিযুগ তার সমস্ত কিছু ঝঞ্ঝাবাত তৈরি করলেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি অস্ত্র দিয়ে আজকে কলিযুগ যুদ্ধ করছে। আস্তে আস্তে জয়নিতায় যেখানে যেখানে ছায়া পাবেন, শেড পাবেন, ঢুকে পড়ুন। বেশিক্ষণ বৃষ্টি হবে না, এক্ষুনি থেমে যাবে, কোনো চিন্তা নেই। জগন্নাথ আমাদের উপরে আছেন, কোনো ব্যাপার না। হ্যাঁ, আজকে রথের দিন একটু তো হবেই, কোনো চিন্তা নেই, এটা প্রভুর কৃপা। পুষ্প বৃষ্টি। তো আজকে কলিযুগ যুদ্ধ করছে মহাপ্রভুর সঙ্গে। মহাপ্রভু লক্ষ্য করলেন যে কলিযুগের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি অস্ত্রের প্রভাবে যারা সাধারণ কলিজীব, তারা তো আজ পথভ্রষ্ট হয়ে তারা ভক্তির পথ ছেড়ে দিয়ে তারা বিষয়ের পথে গমন করেছে। মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি যতক্ষণ না গৃহত্যাগ করব ততক্ষণ এরা আমার গুরুত্ব বুঝবে না। তাই মহাপ্রভু মাত্র 24 বছর বয়সে এই সকল ভক্তদের মনের মধ্যে ভক্তি রস প্রকাশের জন্য নিজের মায়ের কথা ভাবলেন না, নিজের স্ত্রীর কথা ভাবলেন না, সকল কিছু ছেড়ে দিয়ে তিনি মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস হয়ে তিনি চলে গেলেন। সন্ন্যাস হয়ে চলে গেলেন। মহাপ্রভুকে যারা বদনাম দিত, মহাপ্রভুকে যারা বদনাম দিত, আজকে তারা পর্যন্ত ভাবতে বাধ্য হলো যে হ্যাঁ, আজ নিমাই আমাদের জন্য প্রেম নিয়ে এসেছে, নিমাই আমাদের জন্য হরিনাম নিয়ে এসেছে। তাই মহাপ্রভু কি করলেন? দেখিয়া জীবের ভয় আমার শ্রী চৈতন্য দয়াময়, দেখিয়া জীবের ভয় শ্রী চৈতন্য উপায় চিন্তিলা মনে মনে গো, ভক্ত ভাব সারধার তিনি নিজে করি অঙ্গীকার। ভক্ত ভাব সারধার
তিনি ভক্তিগিরি করিলা ধারণ রে। ভক্তিগিরি করিলা ধারণ রে। ভক্তিগিরি করিলা ধারণ। আজকে এই আসরে শিল্পী ব্যতীত কেউ স্টেজে থাকবেন না, কারণ আমাদের নানান দিক থেকে নানা রকম অবজেকশন আসছে। শিল্পী ব্যতীত বা ওনাদের প্রোগ্রামে যে 6 জন আছে সেই 6 জন ছাড়া আর কেউ স্টেজের মধ্যে থাকবেন না, কারণ আমাদের পরবর্তী অনুষ্ঠান চালাতে অসুবিধা হবে। হরি বল। মহাপ্রভুর সঙ্গে যখন কলিযুগ যুদ্ধ করছে, মহাপ্রভু বৃন্দাবনের ভাবে কৃষ্ণ যেমন ইন্দ্রের প্রাকৃতিক দুর্যোগ রক্ষা করার জন্য গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, আজকের মহাপ্রভু তেমন ভক্তিরূপী গোবর্ধন ধারণ করলেন কলিযুগকে বাঁচানোর জন্য। কলিযুগের প্রভাব থেকে কলিজীবকে বাঁচানোর জন্য তিনি আজকের ভক্তিরূপী গোবর্ধন ধারণ করলেন। সকল ভক্তগণ মহাপ্রভুর ভক্তিগিরি গোবর্ধনের তলায় এসে ঠাঁই নিয়েছেন, প্রভুর চরণে ধরেছেন। আর প্রভু বললেন, কলিজীব তোমাদের কোনো ভয় নাই। যে রাধা গোবিন্দের নামে নেবে, যে কৃষ্ণের করুণা গ্রহণ করবে, যে হরিনাম রূপী এই কীর্তন শ্রবণের মাধ্যমে যে মহাপ্রভুর চরণে শরণে নেবে, কলিযুগ তাদের থেকে শতহস্ত দূরে থাকবে। কলিযুগ শতহস্ত দূরে থাকবে। তখন সকল ভক্ত মহাপ্রভুর আশীষ বাণী পেয়ে, আস্থা বাণী পেয়ে আজ ভক্তিগিরি গোবর্ধনের তলায় যখন এসে হাজির হলেন, তখন আমার মহাপ্রভু সবাইকে সেই ভক্তিগিরি গোবর্ধনের তলায় ঠাঁই দিলেন। তারপরে কলিযুগ এসে মহাপ্রভুর চরণে জড়িয়ে ধরলেন। হে প্রভু, আমার জান, আমার নাম হলো কলিযুগ, আমার নাম হচ্ছে কলিযুগ, আমার কাজ হলো লোককে বিপথে চালিত করা, কিন্তু তুমি যদি সকল ভক্তকে ভক্ত করে নিয়ে চলে যাও, আমি রাজত্বটা করব কাকে নিয়ে? কি বাবা, কলিযুগ বলছে, প্রভু আমার ভাগবতে লেখা আছে আমার আয়ু হচ্ছে 4,32,000 বছর। 4,32,000 বছরের মধ্যে সবে 5,000 বছর গেছে, এখনো 4,27,000 বছর আয়ু আমার অবশিষ্ট আছে। কিন্তু তুমি যদি এক্ষুনি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও, তাহলে আমি বাঁচবো কি করে, আর আমি রাজত্বটা করব কাকে নিয়ে? তাহলে ভাগবতের যে কথা, ভাগবতের যে বাণী, সেটা কি মিথ্যা হয়ে যাবে? তখন মহাপ্রভু আশ্বাস দিলেন, শোন কলিজীব, হ্যালো, যে যেখানে দাঁড়িয়ে কীর্তন গান শ্রবণ করছেন তাদের কাছে অনুরোধ, তারা সেইখানেই দাঁড়িয়ে থাকুন, কারণ আপনারা যদি এইভাবে ঠেলাঠেলি করেন তাহলে হয়তো পদপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই তাদের কাছে অনুরোধ, যারা যেখানে যেভাবে দাঁড়িয়ে আছেন তারা সেখানে সেইভাবে দাঁড়িয়ে বা বসে কীর্তন গান শ্রবণ করুন। ঠেলাঠেলি করবেন না, কারণ পদপিষ্ট হয়ে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে। তাদের কাছে অনুরোধ, যারা যেখানে যেভাবে দাঁড়িয়ে কীর্তন গান শ্রবণ করছেন তারা সেখানে সেইভাবে দাঁড়িয়ে বা বসে শ্রবণ করুন। হরি বল, হরি বল। এই যে কীর্তন গান, এই যে কীর্তনের প্রভাব, তুমি যদি সবাই সেই কীর্তনের প্রভাব দিয়ে যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও, তাহলে আমি রাজত্বটা করবো কাকে নিয়ে? তখন মহাপ্রভু বলছে, শোন কলি, আমার চরণ ধর, আর চরণ ধরে প্রতিজ্ঞা কর, যারা আমার শরণাপন্ন হবে, যারা ভক্তির শরণাপন্ন হবে, যারা রাধা গোবিন্দের প্রেম গ্রহণ করবে, আর যারা হরিনাম রূপী এই সংকীর্তনের মধ্যে যারা অংশগ্রহণ করবে, তুই তাদেরকে স্পর্শ করতে পারবি না। আর বাকি যা জগৎ থাকবে সকল কিছু কলিযুগের আওতায় আসবে, এটা প্রতিজ্ঞা কর। প্রতিজ্ঞা যখন করল, মহাপ্রভুর চরণ ধরে কলিযুগ বলছে, হে প্রভু গো, তোমার চরণে আজ কথা দিলাম, যে বা তব গুণ গায়, মোর তার নাহি রায়, এই সত্য করিল নিশ্চয়।
যে তোমার নাম গাইবে, হরিনাম গ্রহণ করবে, আর যে কীর্তন গানের মাধ্যমে রাধা গোবিন্দের প্রেম নেবে, শুদ্ধ প্রেম যারা গ্রহণ করবে আমি তাদের স্পর্শ করব না। বাকি যা থাকবে জগতে তারা সবাই আমার কলিযুগের আওতার মধ্যে আসবে। এইটা যখন প্রতিজ্ঞা করলো, এইটা যখন কথা দিল, তখন প্রভু আমার তো দয়াময়, মহাপ্রভু তো করুণার সাগর, তাই প্রভু কলিযুগকেও নিজের চরণ তলায় আশ্রয় দিলেন। ভজনিতায় গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতায় গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নমো ব্রহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ হিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। मूकं करोति वाचालं, पङ्गुं लङ्घयति गिरिं, यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। उज्ज्वल बदन गौरवरदेहं, विलसित निरवधि भावविदेहम्। उज्ज्वल बदन गौरवरदेहं, विलसित निरवधि त्रिभुवन
चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः अघर्णमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदादर्शितं येन तस्मै श्रीगुरवे नमः हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरि জয় নিতাই। পিছিয়ে কেন? খাম্বাটা আছে তো মুশকিল হবে। চলো আমার গৌরাঙ্গ বিনাশ আহারে আহারে ওগো দেখো 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 অপরূপ প্রভু আমার কিনা ভাবে কিনা ভাবে আহা আহা মরি আরে
দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, পুনঃ গিরিধারণ পূরব লীলাক্রম, নবদ্বীপে করল প্রকাশ, নবদ্বীপে করল প্রকাশ। দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস। বৃন্দাবনের ভাব আজকের মহাপ্রভু তিনি নবদ্বীপে কিভাবে প্রকাশ করছেন সেটি পদকর্তা পদাবলীর মাধ্যমে বর্ণনা করেছেন। সেই গৌরচন্দ্রিকার পদাবলী আমরা আস্বাদন করব। আমরা এখনকার দিনে দেখছি বেশিরভাগ ক্ষেত্রে অনুষ্ঠানে কীর্তনের আসরে সবার একটাই বক্তব্য, মানে কীর্তন গানটিকে কিভাবে আরো নিচের দিকে নামানো যায় সেই চেষ্টা। কীর্তন কমিটিদের প্রথম তাদের বক্তব্য থাকে, দাদা গানের শেষে 3টে ভজন করবেন যাতে নাচবে সবাই। কীর্তনটা তো নাচের জিনিস নয়, ভাব এলে আপনিই নাচবেন। কীর্তনের মধ্যে পদাবলী সাহিত্য, কীর্তনের মধ্যে তত্ত্ব, কীর্তনের মধ্যে সঠিক সিদ্ধান্ত যদি না থাকে তাহলে কীর্তনের শেষে 3-4টে গানের নিচে কোনো লাভ নাই, ওই জগতের নাচ দিয়ে কোনো লাভ নাই। আর অনেক আসরে গিয়ে দেখছি কীর্তন কমিটিরা শ্রোতারা বলে দিচ্ছে যে পালাটাই বেশি করুন, গৌরচন্দ্রিকা করবেন না, অল্প করুন। মাধ্যমিক পাশ না করলে কি উচ্চ মাধ্যমিক দেওয়া যায়? এইটা আগে বলুন। মাধ্যমিক পাশ না করলে উচ্চ মাধ্যমিক দেওয়া যায়? কৃষ্ণ লীলা, রাধা কৃষ্ণের তত্ত্ব, রাধা কৃষ্ণের প্রেম সম্পত্তি কার জন্য পেয়েছেন? আমার গৌর হরির জন্য। আমার নিতাই গৌর যদি বাংলায় না আসতেন তাহলে রাধা গোবিন্দের প্রেম কখনো আমাদের বাংলায় প্রতিষ্ঠিত হতো না। তার জন্য গৌরচন্দ্রিকা ইজ মাস্ট, অবশ্যই গাইতে হবে। এবং গৌরচন্দ্রিকার যে তত্ত্ব, তার যে ভাব, তার যে সিদ্ধান্ত, সেগুলো যদি সঠিকভাবে বিশ্লেষণ করা না যায় তাহলে বৃন্দাবনে গিয়ে লীলা দর্শন করে কোনো লাভ নেই। ওই জন্য গৌরচন্দ্রিকাটি মন দিয়ে শুনবেন। আর আজকের আমরা যে লীলাটি আস্বাদন করব, এই গৌরচন্দ্রিকা একদম তত্ত্বপূর্ণ এবং প্রচুর ভাবের মধ্যে রয়েছে। সুতরাং সুন্দরভাবে শুনলে বুঝতে পারবেন যে ভেতরে কি চলছে। দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, প্রথম লাইন। দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, পুনঃ গিরিধারণ পূরব লীলাক্রম, নবদ্বীপে করল প্রকাশ। বৃন্দাবনের যে লীলা, বৃন্দাবনের যে ভাব, সেটি মহাপ্রভু নবদ্বীপে নতুন করে প্রকাশ করছেন ভক্তদেরকে জানানোর জন্য। ওগো নবদ্বীপে করল প্রকাশ, নবদ্বীপে করল প্রকাশ, নবদ্বীপে করল নবদ্বীপে করল প্রকাশ, নবদ্বীপে করল প্রকাশ, নবদ্বীপে করল নবদ্বীপে, নবদ্বীপে করল প্রকাশ, নবদ্বীপে
সরল প্রকাশে প্রকাশে নবদ্বীপে পুনগিরি ধারণ পুনগিরি ধারণ পুরবলীলাক্রম নবদ্বীপে নবদ্বীপে কারণ প্রকাশে নবদ্বীপে পানি সাজে রে 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 মার মার পার রে 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 পানি পানি রে পানি সাজে নিজা পাসানে রে রে পা মাপা মাপা নি পা মাপা রে রে পা মাপা মারে সাজে রে 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 সাজে রে এই যে রাগটি দুপুরবেলার রাগ, যেহেতু এখন আমরা দুপুরের দিকে যাচ্ছি, ওই জন্য দুপুরবেলার রাগ বৃন্দাবনী সারণ দিয়ে আমাদের গান আমরা শুরু করলাম। নবদ্বীপে প্রকাশে মারে সাজে নিজা মামারে সাজে নি পানি সাজে নিজা পানি মাপা রে মানি নি 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 পানি মাপা মাপা মারে মারে মামারে নি নি মামারে সাজে নিজা নিজা রে পারে পা নি পানি সাজে সা নিজা রে নিজা রে মারে সাজে নিজা পানি মাপা নি নিজা পানি মাপা নি নিজা পানি মাপা নি নিজা নবদ্বীপে আমার গৌর হরি আমার
করল প্রকাশ হে নবদ্বীপে করল প্রকাশ। चेतो दर्पण मार्जनं भव महा दावाग्नि निर्वापनम् श्रेयः कैरव चन्द्रिका वितरणम् विद्यावधू जीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदम् पूर्णामृतस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तन दया कइल तारे धन्य कली नाम दिल ঘোষায় সংসার গো শ্রী চৈতন্য দাসে মানে গিরি গোবর্ধন লীলার ছলে হরিবল হরি দাসে বলে গিরি গোবর্ধন লীলার ছলে যুগে যুগে জগৎ উদ্ধার গো এই কলিযুগ ধন্য চৈতন্য কথাটা শুনে নিন কলিযুগ ধন্য বলে কেন বলে অবতীর্ণ শ্রী চৈতন্য বিশ্বব্রহ্মাণ্ডে কটা কলিযুগ হয় 994টা কলিযুগ হয় ব্রহ্মার সারা দিনের মধ্যে ব্রহ্মার সারা দিনের মধ্যে 994টা কলিযুগ হয় সেই 994টা কলিযুগের মধ্যে কোন কলি শ্রেষ্ঠ যে কলিযুগের মধ্যে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন সেই কলিযুগটাই হলো শ্রেষ্ঠ কলিযুগ তাই কলিযুগ ধন্য কলিযুগ ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য 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 হরি নামে করাই ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য যুগে যুগে জগৎ উদ্ধার গো যুগে যুগে জগৎ উদ্ধার গো ও 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 যুগে যুগে জগৎ গৌরচন্দ্রিকা আমাদের সমর্পণ হলো আমরা গৌরচন্দ্রিকা দর্শন করলাম দেখলাম যে বৃন্দাবনের ভাব কেমন করে মহাপ্রভু কলিযুগে নবদ্বীপে ভক্তদের মাঝে প্রকাশ করছেন এইবার আমরা বৃন্দাবনে যাব গিয়ে দেখব কৃষ্ণের গিরি গোবর্ধন ধারণ লীলা কৃষ্ণ কেমন করে বৃন্দাবনে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন কেন করেছিলেন কি তার কারণ কেন গিরি থেকে এলো কি বর্ণনা সব তত্ত্ব আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনে চলো সবাই মিলে বৃন্দাবনে যাই দেখেছেন বৃষ্টি হয়ে গেল কোনো চিন্তা নেই ও বৃষ্টি হবে না ও যা করার করে দিয়ে পালিয়েছে এবার আপনারা ধৈর্য ধরে একটু শুনবেন গিরি গোবর্ধন ধারণ লীলা হ্যাঁ একদম ঠান্ডা পরিবেশ করে দিয়েছে দরদর করে ঘামছিলাম একদম ঠান্ডা হয়ে গেল
সব প্রভুর কৃপা। চলুন এবার বৃন্দাবনে যাই। আপনারা যারা যারা গান শুনছেন বৃন্দাবনে কারা গিয়েছেন হাত তুলুন দেখি। বাহ, এ তো অনেক লোক গিয়েছে বৃন্দাবনে। বাহ, বৃন্দাবনে যখন গিয়েছেন তাহলে বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কি বলতে হয়? রাধে রাধে। কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি, শ্যাম শ্যাম, রাম রাম হবে কি? কি বলতে হবে? রাধে রাধে। তাই চলুন আজকের আমরা বৃন্দাবনে যাব, সবাই মিলে বৃন্দাবনের একটা খুব পপুলার গান গাইতে গাইতে, বাংলা একটা গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। চলুন মায়েরা, এসব গান আমার গুরুর মুখে আপনারা সবাই শুনেছেন, খুব বিখ্যাত, আর যে বানিয়েছে সে আজকে বাজাতে এসছে। তো চলুন সবাই মিলে আজকে আনন্দ করে আমরা গানটা শুনি, সবাই মিলে আনন্দ করে বৃন্দাবনে যাই। মায়েরা চলো, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলো রে মধুর বৃন্দাবন, চলে রে আমার সেথায় যাবি প্রেম পুরাবি পানি ধামা রে রে নিজা ধানে পাদা মাপা মাপা গামা মাপা সেথায় যাবি প্রেম পুরাবি আরে রাধা কৃষ্ণের দিনে পাবি সেথায় যাবি প্রেম পুরাবি রাধা কৃষ্ণের আস্তে। এই যে বৃন্দাবন, আপনাদের একটা কথা জানিয়ে দিই, একটা কথা খুব মন দিয়ে শুনে নিন। বৃন্দাবন হচ্ছে রাধা গোবিন্দের পদধূলি ধন্য একটা সাধকদের তীর্থক্ষেত্র। আপনারা যদি কোনোদিন মনে করেন যে আমরা এবার একটু তীর্থ ভ্রমণ করতে চাই, যদি আপনার মনের মধ্যে তীর্থ ভ্রমণ করার ইচ্ছে থাকে, ভারতবর্ষে এত তীর্থ আছে যে এই জন্মে আপনার ঘুরে ঘুরে শেষ হবে না, আপনি শেষ করতে পারবেন না। তাই ভারতবর্ষ এমন তীর্থময় একটা ভূখণ্ড, যে তীর্থধামে যদি আপনার যাব বলে আপনি মনস্থির করেন, আপনাদের সবার কাছে আমার করজোড়ে প্রার্থনা, দয়া করে, আমি হাত জোড়ে করে বলছি, দয়া করে বাবা, দয়া করে অভক্তদের সঙ্গে করে নিয়ে তীর্থে যাবেন না। কথাটার গুরুত্ব বুঝবেন। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না, কেননা অভক্তরা তারা তীর্থের পবিত্রতা বোঝে না, তারা তীর্থের মাহাত্ম্য বোঝে না, তারা তীর্থের গুরুত্ব বোঝে না। তারা শুধু আপনার পয়সাটা নষ্ট করবে আর হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, এইটা করার জন্য তারা তীর্থে যায়। এই যে রথ, এই যে রথের সময় দেখবেন লক্ষ লক্ষ ভক্ত পুরীধামে যায়,
রথের দড়ি ধরে টানে। ভাব ভক্তি নিয়ে অনেকে যায়, কিন্তু বেশিরভাগ যায় শো অফ করার জন্য, লোকের দেখানোর জন্য। তারা শুধু সমুদ্রে স্নান করতে যায়, গড়াগড়ি দিতে যায়, আর হোটেল খোঁজে, বাথরুম খোঁজে, জগন্নাথ দেখার তাদের কোনো চিন্তা নাই। তাই আপনারা যদি তীর্থ যাবেন বলে মনে করেন, অভক্তদের সঙ্গে করে নিয়ে যাবেন না, ভক্ত সঙ্গে তীর্থে যাবেন। ভক্ত সঙ্গে তীর্থে গেলে আপনার আধ্যাত্মিক উন্নতি আরো বাড়বে। অভক্তদের সঙ্গে করে নিলে সব সর্বনাশ হবে। অভক্তদের সঙ্গে নিয়ে যাবেন না। আর বৃন্দাবনে যদি যেতে চান, জেনে রাখবেন রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে ঢোকার আপনার অধিকার এখনো পর্যন্ত হয়নি। পকেটে অনেকের পয়সা থাকতেই পারে, কিন্তু সবার বৃন্দাবনে প্রবেশ করা হয় না। কেননা বৃন্দাবনে রাধারানীর করুণা না হলে বৃন্দাবনে প্রবেশ করা যায় না। বৃন্দাবনে ওই ধুলোটা মারতে হয় আর রাধা গোবিন্দের প্রেমটা পেতে হয়। সেথায় যাবি প্রেম কুড়াবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। নি ধানি 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 নি ধা 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 মা পা মা গা মা গা রে নি ধানি ধা মা পা গা মা পা গা মা পা গা মা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখিবি কদম তলায়, দেখিবি কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে। কদম তলায় দাঁড়াইয়াছে আমার রাধা মদন মোহন। কদম তলায় দাঁড়াইয়ে আছে আমার রাধা মদন মোহন। যমুনা নদীরে মধুর বৃন্দাবন। হৃদয় গৌর হরি হরি। আমার মননে মননে ওরে মননে বৃন্দাবন 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 সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावन सती भूवन वितनोति कीर्ति, यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वीण मनमात्र मयूरनृत्यं प्रेक्षाभिधान्य परतान्य समस्त सत्यम्। अन्ताय मध्वीर हरिदास वर्यो यद रामकृष्ण चरण स्पर्शो प्रमोद
मानं तानति गोगणयस्तयोर्यत् पानीय सुजवस कंदर আস্তে 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 দাঁড়িয়েছিলেন, বসে গেছেন, কথা না বলে গানটা শুনুন। সময় কিন্তু বেরিয়ে যাচ্ছে, গান কিন্তু বেরিয়ে যাচ্ছে। গান থেকে তুমি লিখে আর পাবেন না, 3 ঘন্টা পরে সব শেষ। জয় নিতাই। কর্তৃপক্ষদের